শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আর তিনি বললেন, তোমরা এতে আরোহণ করো। আল্লাহর নামেই এর গতি ও স্থিতি। আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ণ, মেহেরবান। আর নৌকাখানি তাদের বহন করে চলল পর্বত প্রমাণ তরঙ্গমালার মাঝে। আর নূহ আলাইহি ওয়াসাল্লাম তার পুত্রকে ডাক দিলেন, আর সে সরে রয়েছিল। তিনি বললেন, প্রিয় বৎস, আমাদের সাথে আরোহণ করো এবং কাফেরদের সাথে থেকো না। সে বলল, আমি অচিরেই কোনো পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে পানি হতে রক্ষা করবে। নূহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কোনো রক্ষাকারী নেই, একমাত্র তিনি যাকে দয়া করবেন। এমন সময় উভয়ের মাঝে তরঙ্গ আড়াল হয়ে দাঁড়ালো, ফলে সে নিমজ্জিত হল। আর নির্দেশ দেয়া হলো, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেলো, আর হে আকাশ, ক্ষান্ত হও। আর পানি হ্রাস করা হলো এবং কাজ শেষ হয়ে গেল। আর যদি পর্বতে নৌকা ভিড়ল এবং ঘোষণা করা হলো, দুরাত্মা কাফেররা নিপাত যাক। আর নূহ আলাইহি ওয়াসাল্লাম তার পালনকর্তাকে ডেকে বললেন, হে পরওয়ারদিগার, আমার পুত্র তো আমার পরিজনদের অন্তর্ভুক্ত, আর আপনার ওয়াদাও নিঃসন্দেহে সত্য, আর আপনি সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সালাকারী। আল্লাহ বলেন, হে নূহ, নিশ্চয় সে আপনার পরিবারভুক্ত নয়, নিশ্চয়ই সে দুরাচার। সুতরাং আমার কাছে এমন দরখাস্ত করবেন না, যার খবর আপনি জানেন না। আমি আপনাকে উপদেশ দিচ্ছি যে, আপনি অজ্ঞদের দলভুক্ত হবেন না। নূহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার পালনকর্তা, আমার যা জানা নেই এমন কোনো দরখাস্ত করা হতে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। হুকুম হলো, হে নূহ আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ হতে নিরাপত্তা এবং আপনার নিজের ও সঙ্গীয় সম্প্রদায়গুলির উপর বরকত সহকারে অবতরণ করুন। আর অন্যান্য যেসব সম্প্রদায় রয়েছে আমি তাদেরকেও উপকৃত হতে দেব। অতঃপর তাদের উপর আমার দরুন আযাব আপতিত হবে। এটি গায়েবের খবর, আমি আপনার প্রতি ওহী প্রেরণ করছি। ইতিপূর্বে এটা আপনার এবং আপনার জাতির জানা ছিল না। আপনি ধৈর্য ধারণ করুন। যারা ভয় করে চলে, তাদের পরিণাম ভালো, সন্দেহ নেই। আর আদ জাতির প্রতি আমি তাদের ভাইহুদকে প্রেরণ করেছি। তিনি বলেন, হ্যাঁ আমার জাতি, আল্লাহর বন্দেগী করো, তিনি ভিন্ন, তোমাদের কোনো মাবুদ নেই। তোমরা সবাই মিথ্যা আরোপ করছো। হে আমার জাতি, আমি এজন্য তোমাদের কাছে কোনো মজুরি চাই না। আমার মজুরি তারই কাছে যিনি আমাকে পয়দা করেছেন, তবু তোমরা কেন বোঝ না? আর হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো। তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ হও না। তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসো নাই। আমরা তোমার কথায় আমাদের দেব দেবীদের বর্জন করতে পারি না, আর আমরা তোমার প্রতি ঈমান আনয়নকারীও নই। বরং আমরাও তো বলি যে, আমাদের কোনো দেবতা তোমার উপরে শোচনীয় ভূত চাপিয়ে দিয়েছে। হুদ বললেন, আমি আল্লাহকে সাক্ষী করেছি, আর তোমরাও সাক্ষী থাকো যে, আমার কোনো সম্পর্ক নাই তাদের সাথে যাদেরকে তোমরা শরীক করছো। তাকে ছাড়া তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও, অতঃপর আমাকে কোনো অবকাশ দিও না। আমি আল্লাহর উপর নিশ্চিত ভরসা করেছি, যিনি আমার এবং তোমাদের পরওয়ারদিগার। পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোনো প্রাণী নাই যা তার পূর্ণ আয়ত্তাধীন নয়। আমার পালকরতার সরল পথে সন্দেহ নেই। তথাপি যদি তোমরা মুখ ফেরাও, তবে আমি তোমাদেরকে তা পৌঁছিয়েছি যা আমার কাছে তোমাদের প্রতি প্রেরিত হয়েছে। আর আমার পালনকর্তা অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, আর তোমরা তার কিছুই বিবরাতে পারবে না। নিশ্চয়ই আমার পরওয়ারদিগারই প্রতিটি বস্তুর হেফাজতকারী। আর আমার আদেশ যখন উপস্থিত হলো, তখন আমি নিজ রহমতে হুদ এবং তার সঙ্গী ঈমানদারগণকে পরিত্রাণ করি এবং তাদেরকে এক কঠিন শাস্তি থেকে রক্ষা করি। এ ছিল আদ জাতি, যারা তাদের পালনকর্তার আয়াতকে অমান্য করেছে, আর তদীয় রসূলগণের অবাধ্যতা করেছে এবং প্রত্যেক উদ্ধত বিরোধীদের আদেশ পালন করেছে। এ দুনিয়ায় তাদের পিছনে পিছনে লানত রয়েছে এবং কিয়ামতের দিনেও। জেনে রাখো, আদ জাতি তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে। হুদের জ্ঞাতি আদ জাতির প্রতি অভিসম্পাত রয়েছে, জেনে রাখো।